রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বঙ্গভবন ছাড়ার প্রস্তুতিও প্রায় শেষ, কিন্তু পদত্যাগের পরও যেন কোনো কিছুকেই পাত্তা দিচ্ছেন না সদ্য সাবেক রাষ্ট্রপতি। পদত্যাগপত্রের ভুল, জুলাই আন্দোলনে তার ভূমিকা, সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ কিংবা ভবিষ্যতে বিচার ও মামলা, কোনো বিতর্কই যেন তার অবস্থান বদলাতে পারছে না। বরং সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে তার বিচার করা যাবে না এমন দাবিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কিছু সাংবিধানিক দায়মুক্তির বিধান রয়েছে। সমালোচকদের প্রশ্ন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সঙ্গে সরাসরি সম্পর্কিত কোনো সাংবিধানিক কাজের দায়মুক্তি কি ব্যক্তিগত বা রাষ্ট্রপতি পদে থাকার বাইরের কোনো অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য? এই প্রশ্নই এখন সামনে আনছেন অনেকে। সমালোচকদের বক্তব্য, রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্তের জন্য দায়মুক্তি এক বিষয়, আর ব্যক্তিগতভাবে সংগঠিত কথিত আর্থিক অনিয়ম, সম্পদ অর্জন কিংবা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিন্ন বিষয়। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার করে সম্পদ কেনা এবং মালয়েশিয়ায় সেকেন্ড হোম করার অভিযোগও বিভিন্ন সময় সামনে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে কোনো আদালতে চূড়ান্ত রায় নেই এবং সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা প্রমাণের বিষয়টি আইনগত প্রক্রিয়ার উপর নির্ভরশীল। এছাড়া এস আলম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে তার দায়িত্ব পালন এবং ইসলামী ব্যাংকের পরিচালক থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তাদের অভিযোগ, ওই সময় ব্যাংক ঋণের নামে অর্থ লুটের ঘটনা ঘটেছে। ফলে রাষ্ট্রপতি পদে থাকার সাংবিধানিক দায়মুক্তি কি রাষ্ট্রপতি হওয়ার আগের সময় কথিত আর্থিক অনিয়মের অভিযোগকেও আড়াল করতে পারে, এমন প্রশ্ন উঠছে। কিন্তু এসব প্রশ্ন, অভিযোগ কিংবা সম্ভাব্য বিচারে আলোচনা কোনোটিকেই যেন খুব একটা পাত্তা দিচ্ছেন না চুপ্পু। লন্ডনে গিয়ে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে ফোনে কথা বলার অভিযোগকেও আপাতত অপতথ্য বলে চালিয়ে দিচ্ছেন। জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠলেও সেসব অভিযোগও উড়িয়ে দিয়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পরও তার অবস্থানে কোনো ধরনের অনুশোচনা বা উদ্বেগের প্রকাশ দেখা যাচ্ছে না বলেই সমালোচকদের অনেকে মন্তব্য করেছেন। এর মধ্যেই নতুন করে আলোচনা এসেছে তার পদত্যাগপত্র। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে পদত্যাগের মতো ঐতিহাসিক একটি নথিতে পাওয়া গেছে বানান, ব্যাকরণ ও প্রমিত ভাষার ১৬টিরও বেশি ভুল। মাত্র ১ পৃষ্ঠার চিঠিতে স্পিকার বানানো ভুল হয়েছে। ২০২৩ খ্রিস্টাব্দ সনের মতো দ্বিত্ব প্রয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে ভাষাবিদদের মতে, যেখানে ২০২৩ খ্রিস্টাব্দের অথবা ২০২৩ সনের লেখা উচিত ছিল। চিঠির মূল বক্তব্যে রয়েছে একাধিক ভুল। সঙ্গের জায়গায় লেখা হয়েছে অনুস্বার যোগে সঙ্গে। কোনো বানানো ভুল করেছেন তিনি। শারীরিক অসুস্থতার বিষয়ে হৃদরোগ, ডায়াবেটিস, হৃদযন্ত্র এবং ইদানিং এসব শব্দের বানান নিয়েও প্রশ্ন উঠেছে। শেষাংশে রোগসমূহের এবং অসামর্থ্যতার মতো শব্দের ব্যবহার নিয়েও রয়েছে ব্যাকরণগত আপত্তি। প্রমিত রীতিতে এগুলো হওয়া উচিত রোগসমূহের, অর্থাৎ দীর্ঘ ব্যবহার করা উচিত। ফলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঐতিহাসিক দলিলও এখন পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা ও ট্রলের বিষয়। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তির পদত্যাগপত্রে এত ভুল কিভাবে থাকতে পারে, এই প্রশ্ন তুলছেন অনেকে। তবে পদত্যাগপত্রের ভুল কিংবা অভিযোগের বিতর্ক কোনোটিই এখন আর বঙ্গভবনে থাকা চুপ্পুকে খুব একটা বিচলিত করছে না। আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পরও নিয়ম অনুযায়ী আরও ২ দিন বঙ্গভবনে অবস্থান করছেন তিনি। শনিবার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠক শেষে রোববার গুলশানের নিজস্ব ফ্ল্যাটে ফিরে যাওয়ার কথা রয়েছে তার। শুক্রবার সাবেক রাষ্ট্রপতি হাসপাতালে ভর্তি হয়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা নাকচ করেন তার প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম। তিনি জানান, শাহাবুদ্দিন বঙ্গভবনেই রয়েছেন। নিয়মিত পরীক্ষা নিরীক্ষার জন্য ২-৩ দিন আগে তিনি ২ বার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকদের পরীক্ষায় আর অটোমেটিক নিউরোপ্যাথি নামের শারীরিক জটিলতা ধরা পড়েছে বলেও জানান প্রেস সচিব।